হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 48 থেকে 51 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করছি। সপ্তম ও অষ্টম সেশন। এবার তোমাদের বানানো সরচুল্লি কেমন কাজ করে দেখা যাক। অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটিটি ভেতরে রেখে স্বচ্ছ ঢাকনা আটকে দাও। তার আগে চুলের ভেতরে তাপমাত্রা পরিমাপ করার জন্য একটা থার্মোমিটার ভেতরে স্থাপন করে রাখো। আধা ঘন্টা পর্যবেক্ষণ করে দেখো চুলার মধ্যে তাপমাত্রা ও ডিম কোনো পরিবর্তন হয় কিনা। পর্যবেক্ষণ থেকে নিচে ছক পূরণ করো। এখানে একটা ছক দেওয়া রয়েছে, এই ছকটার অ্যান্সার আমরা এখন দেখব। সময় তাপমাত্রা 0°C, আর এই সময় এখানে দেওয়া হচ্ছে 0 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। তাপমাত্রা 0°C। 0 মিনিটে পরিবর্তন হয়নি, 5 মিনিটে 25°C, 10 মিনিটে 30°, এবং 15 মিনিটে 35, 20 মিনিটে 45, 25 মিনিটে 50°C, আর 30 মিনিটে 60°C হচ্ছে। কয়েক মিনিট পর পর যদি ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে চাও তাহলে কি রান্নার সময় বেশি লাগবে নাকি কম, ভেবে দেখো তো। এইখানে একটা আমরা প্রশ্ন পেয়েছি, প্রশ্নের অ্যান্সারটা আমরা এখন দেখব। কয়েক মিনিট পর পর ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে গেলে রান্নার সময় বেশি লাগবে। বারবার ঢাকনা খোলার পর ভেতরের তাপ বাইরে বেরিয়ে যায়, ফলে চুলের ভেতরের তাপমাত্রা কমে যায় আর রান্না হতে দেরি হয়। এবার সরাসরি রান্নায় পুরো প্রক্রিয়াটা একটু খুঁটিয়ে দেখা যায়। তা আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি শক্তির বিভিন্ন রূপের কথা তো তোমরা জানো। এখন এখানে শক্তির কোন কোন রূপে তোমরা দেখতে পাচ্ছ, শক্তির কোন কোন রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটছে তা বলতে পারবে। আর সৌরচুল্লিতে রান্নার সময় শক্তির স্থানান্তর কি ঘটে থাকলে শক্তির কোন রূপের ক্ষেত্রে ঘটছে, কোথা থেকে কোথায় স্থানান্তর হচ্ছে। উপরের প্রশ্নগুলো নিয়ে দলে আলোচনা করো। ছক 4-এ লিখে রাখো তোমাদের ভাবনা। তো এখানে এই উপরে যে প্রশ্নগুলো আছে তার অ্যান্সারটা এখানে আমাদের লিখতে হবে। তো এর অ্যান্সারটা আমরা এখন দেখবো। শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছো? আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে, কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটছে। আর আলোক শক্তি, রাসায়নিক শক্তি আলোক শক্তিতে স্থানান্তর হয়েছে, আলোক শক্তি তাপ শক্তিতে স্থানান্তর হয়েছে, তাপ শক্তি শব্দ শক্তিতে স্থানান্তর হয়েছে। সৌরচুল্লিতে সৌরশক্তি প্রয়োগের ফলে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়েছে। সৌরচুল্লিতে দীর্ঘ সময় ধরে সৌর আলো ফেলার ফলে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। সৌরচুল্লিতে তাপ প্রয়োগের ফলে খাবার ফোটার শব্দ হয়, ফলে তাপ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়েছে। ছক 4 আমরা দেখে নিচ্ছি। সৌরচুল্লি তৈরির উপকরণগুলোর কোনটা কেন ব্যবহার করা হয়েছে বলতে পারো। সৌরচুল্লিকে কার্যকর করতে এই উপকরণগুলো কেন বেছে নেওয়া হলো, এই বিষয়ে তোমাদের মতামত কি, দলে বসে আলোচনা করো এবং ছক 5-এ লিখে রাখো। তো এখানে একটা ছক 5 দেওয়া রয়েছে, এই ছকের 5-এর অ্যান্সারটা আমরা দেখে ফেলি। উপকরণের নাম: বড় কার্টুন বক্স, চুল্লির কাঠামো নির্মাণ করার জন্য। কর্কশিট, তাপ সহজে যাতে বের হয়ে যেতে না পারে তাই। অ্যালুমিনিয়ামের ফয়েল, চকচকে এবং মসৃণ পৃষ্ঠ ভালো প্রতিফলক হিসেবে কাজ করে। স্টিলের বাটি, সহজে তাপ শোষণ করে উত্তপ্ত করে তোলার জন্য চুল্লিটা। আচ্ছা, থার্মোমিটার, চুল্লির তাপমাত্রা পরিমাপের জন্য। স্বচ্ছ কাচ, গ্রিন হাউসের মতো কাজ করবে। পিন, কর্কশিট ভালোভাবে লাগাতে। আঠা, চারপাশ এবং তল ভালোভাবে লাগানোর জন্য। স্কচ টেপ, কবজা তৈরির জন্য। কাগজ, কবজা তৈরির জন্য। তো এই সবটা আমরা পূরণ করেছি। ছক 5 এরপরে বলা হচ্ছে অন্যান্য দলের বানানো সৌরচুল্লির সাথে তোমাদের তুলনা করে দেখো। অন্যদের ছকের তথ্যগুলো মিলিয়ে নাও। অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভেতরে তাপমাত্রা সর্বোচ্চ কত ছিল, কোন দলের ডিম সেদ্ধ হতে বেশি সময় লেগেছে, তুলনামূলকভাবে আলোচনা করো। তোমাদের চুল্লির পরিকল্পনায় কোনো পরিবর্তন আনলে কি আরো ভালোভাবে কাজ হতো? তোমাদের মতামত পরের পৃষ্ঠা লিখে রাখো। তো এখানে যে প্রশ্নগুলো আছে তার অ্যান্সারটি আমাদের এই ছকে লিখতে হবে। তো এই ছকের অ্যান্সারটি আমরা কি লিখবো সেটা দেখি।
অন্য দলগুলোর মধ্যে এখানে তোমাদের যে দলের সাথে তুলনা করতে হবে সেই দলের নাম লিখবে। আমি এখানে কোনো নাম দিইনি, তোমরা তোমাদের দল লিখবে। দলের চুল্লির ভেতরে তাপমাত্রা সর্বোচ্চ 90°C ছিল। ওই দলের ডিম সিদ্ধ হতে সময় বেশি লেগেছে। তুলনামূলকভাবে আলোচনা করে দেখলাম স্টিলের বাটির পরিবর্তে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করলে বেশি ভালো হতো, কারণ এতে পাত্রটি দ্রুত গরম হয়ে উঠত। এরপরে বলা হচ্ছে ফিরে দেখা। অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? এই প্রশ্নের অ্যান্সারটা আমরা এখন লিখবো। অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? অভিজ্ঞতার কাজগুলো করতে বেশ মজা লেগেছে। আবার আমরা চেষ্টা করব আরো ভালোভাবে ছোড়চুলি আমরা চেষ্টা করলে আরো ভালোভাবে ছোড়চুলি বানাতে পারতাম। বিদ্যুৎ ও গ্যাসের উপর চাপ কমাতে পারবো এবার। তারপরে বলা হয়েছে সৌরচুলা পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে। সৌরচুলা পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে? সৌরচুলায় রান্না করলে গ্যাস, তেল, বিদ্যুতের প্রয়োজন হয় না, ফলে এটা সেলসিয়াস মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। তাছাড়া এতে কোনো ধোঁয়া উৎপন্ন হয় না, ফলে বায়ু দূষণ রোধে ভূমিকা রাখে। কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছো? কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হচ্ছে? চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করেছো? সহজলি বানানো প্রথমে এটি বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে বানানো, হ্যাঁ, তবে দলের সকলে মিলে যখন সকল উপকরণ সংগ্রহ করি তখন বেশ সহজে এই কাজটা করতে পেরেছি। তো আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে। ভিডিওতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।